এনসিপির গুন্ডারা মার খেয়েছে এবং এ যেন তেন মার নয় গো নালা, এটা হচ্ছে সামাহাদি মার। তো এই মায়ের খাওয়া দেখলে আসলে মানুষের কষ্ট লাগবে, মারামারি ভালো জিনিস না, কিন্তু আমার আসলে খুবই সেই কষ্ট যেহেতু লাগা উচিত, তাই আমারও খুব কষ্ট হচ্ছে। তো কষ্ট হওয়ার কারণে কি আর করবো, ভাবলাম এই কষ্টটা আপনাদের মাঝেও শেয়ার করি। আপনারা যারা যারা দেখছেন তাদের কতটুকু কষ্ট হচ্ছে সেটা আমাকে একটু অনুগ্রহ করে জানাবেন, লিখবেন, এবং আপনারা চাইলে এটি শেয়ারও করতে পারেন। এইবার হাদির মতো অন্যান্য যারা জুলাই জঙ্গিগুলো রয়েছে, সার্জিস, হাসনাত, আরও নাসির উদ্দিন, মাসুদ, এদের অবস্থা কি করেছে? হবিগঞ্জে তারা গেছিল জুলাই পদযাত্রা, মানে জুলাই যেখানে নিভে গেছে, তো তারা হবিগঞ্জে গেছিল এই দোকান নিয়ে একটু যেন একটু ব্যবসাটা বাড়ানো যায়। তো হবিগঞ্জের ছাত্রদলের কর্মী সমর্থকরা কি করেছে তাদের সাথে চলুন একে একে দেখা যাক। আপনাদের কাছে অনুরোধ করবো, আপনারা যদি মনে করেন এই ভিডিওটি গুরুত্বপূর্ণ তাহলে শেয়ার করতে পারেন। চলুন আমরা দেখি তাদের সামাহাদি কিভাবে করে দিল। এত শালীন শব্দ ব্যবহার করেছে যেগুলো দেখাতেও খারাপ লাগছে, যদিও তাদের নামের সাথে এই ধরনের শব্দ কোনোটাই মানায় না, কারণ তারা নিজেরাই নিজেদের তুলনা। তো আমরা একটু ডিটেলে দেখার চেষ্টা করি, স্ক্রিনটি বড় করি। শুনতে পেলেন তাদের উদ্দেশ্যে স্থানীয় জনতা কি বলছে। তাদের বেধড়ক সামা করে দিয়েছে আর কি। মারামারি জিনিসটা ভালো জিনিস না, আমরা না দেখি কি আর বলবো, মানে অস্থির অবস্থা। গাড়ি টাড়ি সব ভেঙে দিয়েছে। যদিও রাজনীতিতে এগুলোই ভাষা, মবর্গীয় এগুলো তো হাদিরাই উদ্বোধন করেছে। তো এবার দেখেন জুলাই জঙ্গি সার্জিস, সে কেঁদে কেঁদে কি বলছে। কারো হাত ভেঙে গেছে, কারো মাথা ফেটে গেছে, ক্যামেরা, ফোন সব ওই জিকে গৌসের ছাত্রদল যুবদলের সন্ত্রাসী বাহিনী সব নিয়ে গেছে। এবং আমাদের একজন ভাইয়ের চোখে রড দিয়ে যখন গুতা মারছে, তার চোখ বের হয়ে আসার মতো অবস্থা, আরেকজনের মুখে রড দিয়ে বাড়ি মারছে। এই ভাইদেরকে, এবং উনি আমার জেলা সেক্রেটারি এনসিপির, উনি একজন ভাইকে বাঁচাইতে গিয়ে রড দিয়ে উনার এই কনুই ভেঙে শেষ করে দেওয়া হয়েছে। আপনারা একটু কাছে নিয়ে আসেন, আপনারা যদি দেখেন যে এইখানে উনার হাতটার কি অবস্থা হয়েছে, এই জায়গায় মানে এটা ধরার মতো কোনো অবস্থা নেই। এখানে মাথায় এই যে রড দিয়ে প্রত্যেকটা জায়গায় বাড়ি মারছে। আমরা যখন আমাদের এই আহত 7-8 জন ভাইকে নিয়ে সদর হাসপাতালের দিকে যাইতেছিলাম তাদের চিকিৎসার জন্য, তখন সদর হাসপাতালের সামনে ওই 24শে জুলাইয়ের সময় যেমন খুনি বাহিনী যেভাবে আক্রমণ করছিল হাসপাতালের গেটে, ঢাকা মেডিকেলের গেটে, ওইভাবে আমাদেরকে খুনি বাহিনী, এইখানে ছাত্রদল যুবদলের সন্ত্রাসী ক্যাডাররা, জিকে গাউসের ক্যাডাররা, তারা আমাদেরকে আক্রমণ করে হাসপাতালে পর্যন্ত ঢুকতে দেয় নাই। এবং আমি যখন আমার ভাইদের নিয়ে যাচ্ছিলাম, তারা আমার হাতে পর্যন্ত রড দিয়ে বাড়ি মারছে, ইট মারা শুরু করে, এরপরে রড থেকে শুরু করে যত ধরনের তাদের লাঠি, সোটা, এগুলো তারা মারা শুরু করে। এবং ওইখানে আমাদের ছাত্র শক্তি, যুব শক্তির, এনসিপি অনেক ভাইকে তারা ওইখানে মানে ওই সবার সামনে ওইখানে পিটা। এবং আমরা এখানে পুলিশ দেখলাম, আমাদের সামনে থাকা তো দূরের কথা, আমাদের সাথে থাকা তো দূরের কথা, এত বড় হামলার পরে তারা পিছনে দাঁড়ায় দাঁড়ায় নাটক দেখতেছে। এই ছিল অবস্থা। এই যদি হয় বাংলাদেশের অবস্থা, তাহলে তারেক রহমানকে জবাব দিতে হবে। এটা কি তারেক রহমানের সন্ত্রাসী বাহিনী, যেই বাহিনী মানুষের উপরে এইভাবে শুধুমাত্র দ্বিমত করার কারণে মানুষের উপরে হামলা করেছে নাকি? জানতাম না তো। আচ্ছা, ঠিক আছে। সমালোচনা করার কারণে এভাবে আক্রমণ করতেছে। সমালোচনার দ্বিমত, তাই না? ওকে। আচ্ছা, মারামারির এত দৃশ্য দেখানোটা আসলে আমার খুব কষ্ট হচ্ছে তাদের অবস্থা। কি যেন দেখতে হবে যে। আচ্ছা, এইগুলো আপনারা দেখেছেন ধোলাই। আরে সেনাবাহিনী কই? ওয়াকার চলে আসেন। আমাদেরকে মারতেছে ভাই।
ওয়াকার ভাই আপনি চলে আসেন, হাতে গো শামা ভাঙ্গি দিতেছে। আমাদের উপর আক্রমণ করছে, প্রশাসন দাঁড়ায় দাঁড়ায় সব দেখতেছে, তারা কোনো অ্যাকশন নিতেছে না। আরে ছাত্রলীগের সার্জিসকে এভাবে মারা ঠিক হয় না। ও ছাত্রলীগ, ও এখন জানি কি করে, ও জামাত, ও গুপ্ত জামাত ছাত্রলীগ। তো ওকে, এদের বক্তব্য যেন কি দেখেন তো, কিশোরগঞ্জে গিয়ে কি বক্তব্য দিয়েছে নাসির। এখন একজনে বলে হাওড়ের এমপি ফজলু, আমি কিশোরগঞ্জের জন্য সুনাম করতে চাই। এই বাংলাদেশের শীর্ষ সন্ত্রাসী, মুজিববাদী সন্ত্রাসী এই ফজলুর রহমান কিশোরগঞ্জের জন্য একটা কলঙ্ক। এই আচ্ছা, বাংলাদেশের শীর্ষ সন্ত্রাসী যদি ফজলুর রহমান হয়ে থাকেন, ও বলছে বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের কথা, তিনি যদি তাই হয়ে থাকেন তাহলে ওকে ওইখান থেকে বেঁচে ফিরতে পারে? এদের চেলাপেলারা আজকে যে মাইটটা খাইছে হবিগঞ্জে, তো কিশোরগঞ্জে ফজলুর রহমান যদি আসলে সন্ত্রাসী হতেন তাহলে ওদের একটারও চেহারা একই রকম থাকতো? এই চেহারা নিয়ে হাসি মুখে ফিরতে পারতো? এরা যে মাইটটা খায়, এদের যে হাদি হয়ে যেতে হয়, এমনি এমনি হয়, এই যে চিত হয়ে পড়ে আছে, এদের লজ্জা করে না? এটা কি এমনি এমনি? মানুষকে তারা মারবে, মারার সময় তাদের খুব মজা লাগবে, আবার তাদের যখন হাদি বানিয়ে দেবে তখন বলবে, কান্নাকারি শুরু করবে, সেনাবাহিনীকে ডাকবে, এরে ওরে ডাকবে। তো মানে মামুর বাড়ির আবদার, চিন্তা করেন। দেখেন, কাউকে মারলে পিটাইলে সেটা কি খুশি হওয়ার মতো কাজ না, কিন্তু এরা এমন কাজ করে, এদের দুঃখ দেখছেন, মানে সিরিয়াসলি আমার এদের দুঃখ দেখলে আমার তাদের প্রতি কোনো করুণা হয় না, বরং হাসি পায়। এই সার্জিসের চেহারাটা দেখেন, এদের একদম চোখটোক উপড়ে দিছে। যেমন কর্ম তেমন ফল, যাবে গুন্ডামি করতে। একটু আগে নাসিরের বক্তব্য শুনলেন তো এরা দেশে বিদেশে ইম্পোর্ট হয় এবং মাইর খায়, মাইর খাওয়ার পরে কান্নাকাটি করে। দেখেন, অনেকগুলো প্রসঙ্গ আজকে দেখানোর চেষ্টা করবো। আপনারা দেখলেন সার্জিস, নাসির, এদের সবাইকে শামা হাদি বানিয়ে দিয়েছে। হাদির ঘৃণা বক্তব্য যেগুলো ছিল, তার মাস্তানি দেখেছেন, ইনকালাব মঞ্চ দোকান খুলে তারা কি মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্ন ভাঙছিল, যা মনে চেয়েছে তাই করেছে। ধানমন্ডির 32 নম্বর ভাঙতে গেছে, আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে, মানে আওয়ামী লীগ হলেই পরে মারা তাদের কাছে বৈধ ছিল। তো তার অবস্থা এখন কি দেখেন। এইভাবে সন্ত্রাসীদের জায়গা হয় নর্দমায়, কারণ এরা মানুষকে নির্যাতন করে এবং তারা আশা করে তারা মানুষের উপর নির্যাতন করতে পারবে, কিন্তু সেই জিনিস মানুষ তাদের উপর ফিরিয়ে দিলে তারা বলবে খেলবো না। তো এইভাবে তো হবে না, এইভাবে তো দিন যাবে না রে কালিয়া। হুমকি ধমকি তাদেরটা তাদের জায়গা থেকে। এবার আরেকটু সমসাময়িক কয়েকটি জিনিস দেখায়, এগুলোর সাথে এনসিপির গুন্ডারা জড়িত। তো এই ধরনের এনসিপির গুন্ডা ফুন্ডা এরা হোক নারী হোক পুরুষ, এদের সবকটার চরিত্র একই। এদের নিয়ে নতুন করে কিছু বলার নেই, এবং আপনারা একটু প্রস্তুত থাকেন, এরা আরও মাইর খাবে। যদিও এখন বিএনপি জামাত ক্ষমতায়, মিলেমিশে ক্ষমতায় আছে, তারপরেও জামাতের গুপ্ত টিম, জামাতের সি টিম হচ্ছে এই এনসিপি এবং বি টিম হচ্ছে এবি পার্টি, ওই যে ব্যারিস্টার ফুয়াদ তার যে দল। তো এইভাবেই এরা মানুষের কাছ থেকে, মানে আওয়ামী লীগ আসলে মাইন্ড করবে। আমার মনে হয় যে আওয়ামী লীগ অনেক ধৈর্য ধরে অপেক্ষা করছে তাদের প্রাপ্য তারা বুঝে নেওয়ার জন্য। সুদে আসলে ইউনুসের সুদে এরা এদেরকে ফিরিয়ে দেবে, কিন্তু এখন কি আর করার, ছাত্রদল তাদের সেই সুযোগটা দিচ্ছে না, এটা আসলে ঠিক হচ্ছে না। তো যাই হোক, তাদের এই শামা হাদিদের আগামী 24 ঘন্টায় অ্যাকশন দেখবো, অ্যাকশন সাল্লাল্লাহু ছিঁড়ে ফেলাইতে হবে কান্তি। এটা হচ্ছে আহ্বান এবং এটা হচ্ছে অ্যাকশন। এনসিপি গুন্ডাদের এইভাবে পিটিয়েছে স্থানীয় হবিগঞ্জের জনতা। ছাত্রদলের কেন্দ্রীয় নেতারা বলেছেন যে উত্তেজিত জনতা তাদের উপরে আক্রমণ করেছে, যেভাবে তারা মানুষের উপরে মব করার পরে বলতো যে উশৃঙ্খল না বলে বলতো যে মানে মানুষ ক্ষুব্ধ হয়ে এই কাজটি করেছে। আওয়ামী লীগের নেতাকর্মীদের উপরে গণহারে যেভাবে তারা আক্রমণ চালিয়েছে, তখন এই ধরনের বিশেষণ ব্যবহার করছে যে উত্তেজিত জনতা, মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ। স্বয়ং মবদের ওস্তাদ ইউনুসও একই ধরনের কথা বলেছিল যে মানুষ তাদের স্বাধীনতা উদযাপন করছে, তো তাদের স্বাধীনতা শামা হাদি করে দিচ্ছে। দেখতে পাচ্ছেন এনসিপির গুন্ডাদের এরকম সামনে পেছনে সব জায়গায়
এবং এনসিপির গুন্ডারা মাইর খেয়ে দেখে কারো মাথা ফেটে গেছে, ক্যামেরা, ফোন সব ওই জিকে গৌসের ছাত্রদল যুবদলের সন্ত্রাসী বাহিনী সব নিয়ে গেছে। এবং আমাদের একজন ভাইয়ের চোখে রড দিয়ে যখন গুতা মারছে, তার চোখ বের হয়ে আসার মতো অবস্থা, আরেকজনের মুখে রড দিয়ে বাড়ি মারছে। এই ভাইদেরকে এবং উনি আমার জেলা সেক্রেটারি খুব কষ্ট হচ্ছে, হারে। উনি একজন ভাইকে বাঁচাইতে গিয়ে রড দিয়ে উনার এই কনুই ভেঙে শেষ করে দেওয়া হয়েছে। আপনারা একটু কাছে নিয়ে আসেন, আপনারা যদি দেখেন যে এইখানে ওনার হাতটার কি অবস্থা হয়েছে, এই জায়গায় মানে এটা ধরার মতো কোনো অবস্থা নেই। এখানে মাথায় এই যে রড দিয়ে প্রত্যেক। আর যাবো না বেগুনতুলিতে। তো ওকে, আমার আসলে খুব কষ্ট হচ্ছে, এগুলো একদমই ঠিক হয় নাই। ভাইকে মারতেছে। আমার ভাইকে মারতেছে। এখানে কি করতেছে? এই প্রশাসন কিছু করতেছে না ভাই। ছাত্রলীগ নেতার কি 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 দুঃখ দেখুন। গুপ্ত ছাত্রলীগ নেতা, সাবেক ছাত্রলীগ নেতা সার্জিস, আমার বঙ্গবন্ধু বলে চিৎকার করা সার্জিস এখন জামাতে যোগ দিয়েছে, মানে জামাতে সরাসরি যোগ দেয়নি, ওই হাঁটা মোদের নাই। এবং এই গুন্ডাদের বক্তব্য। কিশোরগঞ্জ থেকে সরাইতে হবে। মাননীয় ভাইয়া যান, আপনার এই যে মুজিব প্রেমীর একটা মুখপাত্র শীর্ষ সন্ত্রাসী পশু পাগলাকে কিশোরগঞ্জবাসীর বলে জড়িয়ে দিয়েছেন, এই পাগলকে সরান। কিশোরগঞ্জ মানুষ মহা বিরক্তিতে আছে। হ্যাঁ, কিশোরগঞ্জ মানুষ তোরে বলছে, এই জন্যই তো শামা ভেঙে দেয়। ঠিক আছে, এটাকে এমন মারা মাইছে দেখবেন নি, তারা উঠি পড়ছে। কিও আমার খুব কষ্ট হচ্ছে, এই কাজগুলো একদমই ঠিক না, মানুষের গায়ে হাত তোলা ঠিক না, যদি তারা মানুষকে নেয় সন্দেহ আছে। তো এই এনসিপির গুন্ডাগুলো শুধু বাংলাদেশে না, ভারতে গিয়েও তারা দেখেন মারামারি করে। ভারতে সকল ছাত্র আন্দোলন বাংলাদেশের মতো সেখানে গিয়ে মেডিকেল ভিসায় গিয়ে অংশগ্রহণ করে। আয়া ফরাম দু একদিনের মধ্যে কিছু হইতো না। হ্যাঁ, মানে এদের যে কি বলবো। যাই হোক, প্রিয় দর্শক, এই ছিল জুলাই জঙ্গিদের মাইর খাওয়া, জুলাই জঙ্গিদের শামা হাদি করে দেওয়া, এবং এইটা চলবে, অব্যাহত থাকবে, বা সারা বাংলাদেশে এদের সাথে এগুলো হবে। এবং এরা দেশের বাইরে গেল, ওই যে একটা লোক আছে না বনিয়ামিন, তার সাথে যেন কি হয়েছে একটু দেখি, বনিয়ামিনকে দিয়ে একটু শেষ করি। এইটা তো না দেখাইলে খুব খারাপ হয়েছে। আমি আগেও বলেছি বনিয়ামিনের সাথে এটা ঠিক করে নেই যারা করেছে। এ ধরনের কাজ করলে আমাদের সবসময় কষ্ট হবে। আমরা চাই না যে এই আমাদের কষ্ট হোক। আপনারা এই ধরনের এমন কাজ করেন দেখে খুব কষ্ট হয়। এটা কেমন না একটা ব্যাপারটা, মানে কেমন ব্যাপারটা, এরকম আমাদের কষ্ট দেওয়া কি উচিত? একটা লোক, বুড়ো মানুষ দেখেন, চিৎপটাং করে তারে ধইরা, তার জামাইবার বলতেছে আমার শ্বশুরের কুত্তার মতো পিটাইছে। কুকুরকে মানুষ নির্যাতন করে, কুকুর একটা নিরীহ প্রাণী, কিন্তু এই বনিয়ামিনের সাথে থাপ্পড় টাপ্পড় খেয়ে বনিয়ামিন পালানোর চেষ্টা করেছে। দৌড়াচ্ছে আর বলছে আমি মৌলবাদী না, বলছে আমি মৌলবাদী না, একদম বুড়ো মানুষ। আহারে, আমার খুব কষ্ট হচ্ছে। এইভাবে আহারে বেজায়গায় পড়ে গেলে কি একটা অবস্থা হতো। তো যাই হোক, এই হচ্ছে জামাত জঙ্গিগুলো দেশের বাইরে সব জায়গায় তাদের অবস্থা সামাহাদি হয়ে যাচ্ছে। তো প্রিয় দর্শক, আপনারা ভালো হয়ে যান, এগুলো করেন না। আমাদের এই কষ্টগুলো একদমই উচিত না, আমাদের খুব কষ্ট হয়, দেখেনি তো। কিছু কমেন্ট পড়ি, শেষ করি। আমার মুখে নাকি সিলেটি ভাষা ভালো লাগে, আমি সিলেটে বড় হয়েছি, এই কারণে আমি সিলেটি বলতে পারি। যার ক্ষমতা তারাই মার খাচ্ছে, খুব দুঃখজনক। আসলে এটা খুবই কষ্টের বিষয়। হবিগঞ্জের আকাশে চাঁদ দেখা গিয়েছে, অনেকে ঈদ মোবারক বলছেন। আরে ভাই, মানুষের মাইর খাওয়ায়, অমানুষের মাইর খাওয়ায় আপনারা এইভাবে হাসবেন, এটা তো ঠিক না। আমি আগেই বলেছিলাম যে এরা
উঠতে বসতে মাইর খাবে, এবং যেহেতু তারা মানুষকে মেরেছে আমরা তাদেরকে ডিফেন্ড করবো না, আমিও তাদেরকে ডিফেন্ড করবো না, তারা এটা ডিজার্ভ করে। এখন আপনি বলবেন যে হ্যাঁ মানবতা, মানবতা মানুষের জন্য, ওরা মানুষ নাকি? এরা পুরো বাংলাদেশটাকে ধ্বংস করে দিয়েছে, দেশের মুক্তিযুদ্ধ এবং আমাদের যত মানবিক মর্যাদা যা কিছু আছে সব ধ্বংস করেছে। এদের নেতা হয়েছে হাদি, যার মুখ থেকে নারীদের প্রতি বিদ্বেষ, নারীর জনন ইন্দ্রিয়, সেটাকে সে তার রাজনৈতিক স্লোগানে পরিণত করেছে, সেটাকে ছিঁড়ে ফেলতে চেয়েছে। এরা বীর মুক্তিযোদ্ধাদের গায়ে হাত তুলেছে, এরা শিক্ষকদের গায়ে হাত তুলেছে, শিক্ষকদের ধরে ধরে পিটিয়েছে। তাদের সাথে কি ভালো আচরণ আপনি আশা করেন? তাদের সাথে কিসের মানবতা? কোন আইনে? বাংলাদেশের আইন আদালত সব তছনছ করে দিয়েছে। তাদেরকে তাদের গর্তে তো পড়তেই হবে। আমি খারাপ মানুষ না, আবার আমি এত ভালো মানুষও না, ডিফেন্ড করা যাবে না। তো যা হয়েছে ঠিক আছে, তারা তাদের প্রাপ্য বুঝে নিচ্ছে। অনেক ধন্যবাদ যারা দেখছিলেন, শুভকামনা, পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটি শেয়ার করতে পারেন এবং